আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইটারিফাই অটোমেশন টুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। রাইটারিফাইড ইউজারদের অনুরোধে আমরা একটা পূর্ণাঙ্গ সিরিজ বের করতেছি, যেখানে আমরা নিশ রিসার্চ থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ, ডোমেন রিসার্চ এবং কীভাবে ওয়েবসাইট ডিজাইন করব, ওয়েবসাইটে আর্টিকেল লিখবো রাইটারিফাই দিয়ে। এবং এটা একটা পূর্ণাঙ্গ সিরিজ থাকবে, যাতে বিগিনারদের জন্য এটা সহজে সুবিধা হয়, তারা সহজে আর্নিং শুরু করতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারে। তো আমরা প্রথম সিরিজটা শুরু করছিলাম নিশ রিসার্চ নিয়ে। এখন শুরু করছি ডোমেন রিসার্চ নিয়ে। ডোমেন আসলে কীভাবে বের করব, ডোমেন সহজে আমাদের নিশ ওয়াইজ কীভাবে একটা ব্র্যান্ডেবল নেম বের করা যায়, সেটারই পরিপ্রেক্ষিতে আজকে দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব যে অ্যামাজনে আমাদের যে নিশ সিলেক্ট করা হয়েছে, সেই নিশ থেকে আমরা বাল্ক অ্যামাউন্টের ডোমেইনের নাম কিভাবে সাজেস্ট করব, বের করব। তো দু একটা নাম হয়তো আমাদের মাথায় থাকতে পারে যে হ্যাঁ, এটা আমাদের নিশের সাথে রিলেভেন্ট, এটা আমরা অ্যাভেলেবিলিটি সার্চ করে দেখতে পারি। তো যদি এরকম কোনো আইডিয়া না থাকে, সেক্ষেত্রে কী করা যায়? তো আমরা চেষ্টা করব যে প্রম্পটের মাধ্যমে আপনার নিশ দিয়ে দেবেন, সেই নিশে ব্র্যান্ডেবল যে নেমগুলো আসা দরকার সেগুলো চলে আসবে। এরপরে আপনি সেগুলোকে নেমচিপ বা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখবেন যে এগুলো অ্যাভেলেবিলিটি আছে কি না। এরপর সার্চ করে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে এগুলোর অ্যাকাউন্ট খোলা যাবে কি না, এগুলো অ্যাভেলেবেল আছে কি না। তো সবগুলো চেক করে ফাইনাল একটা লিস্টে আসবে। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি চেক করে দেখি কেমন হয়। আমরা যদি অ্যামাজনে চলে যাই, যে অ্যামাজনে আমাদের প্রোডাক্ট ছিল কিচেন কিচেন নাইফ শার্পেনার। তো এই নেমটা দিয়ে আসলে ব্র্যান্ডেবল নেম কীভাবে বের করা যায়, এটা আমরা দেখি বের করে। আমরা চ্যাটজিপিটিতে একটা প্রম্পট সেট করে রাখছি, এই প্রম্পটটা আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এখানে বলা হয়েছে যে আপনি একজন ডোমেন আর কি সার্চ করার জন্য এক্সপার্ট। এখানে বেশ কিছু প্রম্পটের ডিটেলস দেওয়া আছে, কীভাবে সাফিক্স প্রিফিক্স, এর আগে ভিডিওতে যেভাবে শিখছিলাম, সাফিক্স প্রিফিক্স কিছু কিছু ওয়ার্ড অ্যাড করে কীভাবে ব্র্যান্ডেবল নেম অ্যাড করা যায়। তো এই বিষয়গুলো আমরা উদাহরণ হিসেবেও শিখছিলাম। তো এটা দিয়ে একটা প্রম্পট বানানো হয়েছে। তো এখানে লাস্টে ইনপুট হিসাবে আছে আপনার নিশটা। হ্যাঁ, এখানে আপনার যে কোনো নিশ দিয়ে দেবেন। এখানে আমি আমার নিশ হিসাবে কিচেন নাইফ শার্পেনার দিলাম। এখন দেখি এরা কী কী সাজেস্ট করে। তো যেগুলো সাজেস্ট করবে সেগুলোর নেম এবার আমরা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখব যে এগুলো কতটা অ্যাভেলেবেল আছে। তো নামগুলো দেখেন কী কী সাজেস্ট করছে। এজহন, তারপর ব্লেড ফোর্স, মানে নামগুলো খুব ছোট ছোট, খুব বড় কিছু দেয় নাই। দেখা যাচ্ছে যে নাইফ, তারপর শার্পেনার, এই বিভিন্ন নামের সাথে সর্বোচ্চ 2টা ওয়ার্ড দিচ্ছে। হ্যাঁ, 2টা খুব ছোট ওয়ার্ডের মধ্যে। তো দেখেন অনেকগুলো সাজেশন দিছে। তো এগুলো ফুললি কপি করবেন। কপি করে নেম চিপের বিস্ট মুড আছে। হ্যাঁ, নেম চিপের এখানে সার্চ করতে আসলে নেম চিপ রেজিস্ট্রেশন বিস্ট, এখানে ডোমেনে এসে এখানে বিস্ট মুড আছে। বিস্ট মুডে এসে আপনি 5000 পর্যন্ত ডোমেন সার্চ করে দেখতে পারবেন অ্যাভেলেবেল আছে কিনা। তো যেটা এখান থেকে কপি করলেন, কপি করে এখানে এসে এখানে পেস্ট করে দেখবেন। আচ্ছা, এটা বাদ দিবেন শুরুতে। আচ্ছা, এটা বাদ। টোটালি আসছে 101টার মতো। তো এটা এখন আমরা সার্চ করে দেখব। প্রাইস রেঞ্জও আছে। আসলে এখানে অপশনে অনেকগুলো ডোমেন উঠে আসছে, দেখবেন যে প্রাইসগুলো পাশে শো করবে। তো যাই হোক, ডিফল্ট সেটিংটা দিয়ে আমরা জেনারেট করে দেখি কতগুলো ওয়েবসাইট এখনও অ্যাভেলেবেল আছে। তো যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেখানে হয়তো $10 মতো সামথিং অ্যামাউন্ট দেখাবে। তাহলে $10 অ্যামাউন্টগুলো দেখলে মনে করবেন যেগুলো অ্যাভেলেবেল আছে। অন্যান্য জায়গায় চেক করেও দেখবেন যে অ্যাভেলেবেল আছে কিনা। আর আমি এক্সন হোস্ট ওপেন করে রাখছি। তো এখানে আমি চেক করে দেখতে পারবো যে এখানে অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, আরেকটা মাধ্যম আছে ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ। এখানেও আপনি সার্চ করে দেখতে পারেন যে ডোমেইন কোনগুলো রিলেটেড। এখানে একটা সুবিধা হচ্ছে, যদি আপনি কাছাকাছি লেখেন, ধরেন কিচেন নাইফ, তো কিচেন নাইফ দিয়ে কোনো ডোমেইন অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, কিন্তু এখানে এক্সটেনশন হিসাবে সাজেশনে দেখাচ্ছে কিচেন নাইফ এসকিউ, এটা অ্যাভেলেবেল আছে। এটা কোথায় অ্যাভেলেবেল আছে? গোডেডি, হোস্টিঙ্গার, স্পেসশিপ, ডোমেন, এগুলো সব জায়গায় আপনি চাইলে চেক দিতে পারবেন যে এগুলো অ্যাভেলেবেল আছে, চাইলে এগুলো কিনে নিতে পারবেন। তো এটা এখান থেকে আপনি কয়েক নামের যদি কয়েকটা স্পেলিং লেখেন,
তাহলে দেখবেন যে এখানে কোনটা অ্যাভেলেবেল আছে আর কোনটা নাই এবং কোনটার প্রাইস কত সবগুলো এখানে একটা চলে আসতেছে। তো এখান থেকেও আইডিয়া পাবেন। আপনি যদি জেনারেট করার মতো থাকে যে আপনি এই ওয়ার্ডটাই দিতে চান, তাহলে এভাবে দিতে পারবেন। এখান থেকে সামনে পিছনে কিছু বাদ দিয়ে দিতে পারবেন। শুধু কিচেন শুধু যদি নাইফ দেন, নাইফ তো পাবেন না। আচ্ছা, এটা অনেক প্রাইস। আচ্ছা, বিভিন্নভাবে এক্সটেনশন করে দেখবেন। নাইফ শার্পিফাই এটা অ্যাভেলেবেল আছে। তো নাইফের সাথে শার্প থাকলো আর হচ্ছে আইএফআই অ্যাড করে একটা নাম হচ্ছে, দেখা যাক এটা দিয়ে ডোমেন, হ্যাঁ এটা দিয়ে ডোমেন অ্যাভেলেবেল আছে, এটা দিয়েও চেক দেওয়া যেতে পারে। আমরা এখান থেকে নেম চিপের বিস্ট মুভটা একটু দেখি এখানে কি কি নাম সাজেস্ট করতেছে। এটা নাম অ্যাভেলেবেল আছে কিন্তু প্রাইস অনেক বেশি, এটা বাদ। sharpenflow.com এটা আছে। নাইফ শার্পস, নাইফ স্পার্ক এটা আছে। আরও দেখেন যে ব্লেড ভেঞ্চার, এগুলো একটু করে দেখবেন। নাইফ জেন এটা অনেক ছোট নাম, এটা দেখা যেতে পারে। দেখি নাইফ জেন এটা অ্যাভেলেবেল আছে। ইনস্ট্যান্ট এখানে আমরা দেখতে পারি হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া কি কি আছে এটা পরে দেখব। আপাতত হচ্ছে আমরা ডোমেনটাকে ফাইনাল করি যে ডোমেন কোনটা নিব। ডোমেন কয়েকটা শর্ট লিস্ট করে রাখি, এটা আমি শর্ট লিস্টে করে রাখলাম। ছোট নাম এবং ব্র্যান্ডেবল, পরে দেখবো এটার বিষয়ে। bladecAnvas.com আপনি প্রথমে যেগুলো পছন্দ হবে সেগুলো শর্ট লিস্ট করে রাখবেন, তাহলে পরবর্তীতে এটা কাজে লাগবে। শার্প না, এটা অনেক প্রাইস বেশি, $200। হ্যাঁ, এগুলো অকশন বা বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যাবে। তারপর নাইফ ক্রাফট, এটা অনেক প্রাইস। আচ্ছা, এদিক থেকে দেখি $10 যেগুলো আছে সেগুলো আসলে যেগুলো পছন্দ হবে সেগুলো আপনি লিস্ট করে রাখবেন। নাইফ ফ্রেম, কারণ হচ্ছে পরবর্তীতে সোশ্যাল সার্চ বা অন্যান্য জায়গায় ট্রেডমার্ক এই ইস্যুগুলোর কারণে কয়েকটা নেম বাদও পড়ে যেতে পারে। যেহেতু অ্যাভেলেবেল লিস্ট পাচ্ছেন, কারণ কোনো প্রথম লিস্ট থেকে আপনার যদি টপ লিস্ট থেকে কোনো নাম বাদ পড়ে যায় তাহলে সেকেন্ড চয়েসে চলে যেতে হবে। এই জন্য বেশ কয়েকটা নিয়ে রাখা ভালো, কারণ আবার দেখা যাচ্ছে প্রথম থেকে আপনাকে সার্চ করতে হবে। এই জন্য যখন আপনি এখান থেকে অ্যাভেলেবেল নাম পাচ্ছেন, সুতরাং এগুলো নোট করে রাখবেন। তো এখানে একটা অ্যাভেলেবেল নাম পেলাম আমরা, এটাও অ্যাভেলেবেল দেখতেছি আছে। হ্যাঁ, এটাও অ্যাভেলেবেল আছে, তো আমি এটা নিয়ে রাখতেছি, পরে ফাইনালি আর ভালো করে চেক দেওয়া যাবে। যে নামগুলো পছন্দ হয়, আমার পছন্দ আপনাদের পছন্দ আলাদা হতে পারে। তা আপনাদের পছন্দ মতো এখান থেকে নামগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। ছোট প্লাস মেমোরি করে রাখা যায়। কনফিউশন এই টাইপের আর কি। নাইফ, আমি চাচ্ছি যে নাইফ শব্দটা থাকুক। সেক্ষেত্রে নাইফ ক্যানভাস কি নিয়েছি কিনা, নাইফ ক্যানভাস নিয়ে নেই, নাইফ ক্যানভাসটা নিই। নাইফ অরবিট নামটা সুন্দর, এটাও দেখতে পারি। তো বেশ কিন্তু অনেক নাম সাজেস্ট করছে, 100টার মধ্যে বেশ অনেকগুলোই নেওয়ার মতো এবং অ্যাভেলেবেল দেখাচ্ছে এখানে। তো এভাবে আর কি সার্চ করলে আপনি অনেক কিছুই পাবেন। তো এখানে ধরেন আমি সার্চ করছি, ইনপুটে সার্চ করছি পুরো নেমটা দিয়ে। আপনি যদি অন্য কোনো নাম দিয়েও সার্চ করেন, সেক্ষেত্রে এখানে যদি গার্ডেন দিয়েও সার্চ করেন বা আপনার অন্য কোনো নিশ, নর্মালি তো গার্ডেন এগুলো হচ্ছে পপুলার নিশ। আচ্ছা, ইনপুটটা ইনপুট হিসাবে দিয়েছে গার্ডেন।
ওকে, এভাবে লিস্ট করে রাখেন। এই লিস্টগুলোর মধ্যে থেকে পরে ফাইনাল করা যাবে। তো এখান থেকে আচ্ছা, এখানে প্রম্পটটা আরেকবার দিতে হবে। প্রম্পটের মধ্যে আছে ইনপুটের প্রম্পটটা যদি আবার কপি করে আচ্ছা, ইনপুট হচ্ছে এইটা। ইনপুটের এই জায়গাটা একটু ভুল হয়েছে। আমি একটা নতুন সেট নিই। এখানে গিয়ে ইনপুটের ঘরে গিয়ে দিতে হবে গার্ডেন। আচ্ছা, তাহলে সুন্দর সাজেস্ট করবো। হ্যাঁ, গার্ডেন এবং গ্রিন এসবগুলোর কম্বিনেশন করে কয়েকটা আমাদের সাজেস্ট করছে। তো ঠিক আছে, এটা দিয়ে আরেকবার দেখি জাস্ট টেস্ট পারপাসে, যেহেতু এটা অন্য নিশ হলেও দেখার জন্য আর কি কেমন আসে। এগুলো সব ক্লিয়ার করে দিবেন, তাহলে ফাঁকা হয়ে গেল। আবার গার্ডেন দিলেন, এটা প্রথম এই রোডটা এরকম কিছু আসলে এগুলো সরাই ফেলবেন। হ্যাঁ, 100টার মতো আসছে। এখন জেনারেট দেবেন। এখন জেনারেট হইতে থাকুক, এভাবে আর কি। জেনারেট হইলে বুঝতে পারবেন যে কতগুলো আসে। এভাবে আপনাদের পছন্দ মতো বিভিন্ন নিশ, বিভিন্ন নাম দিয়ে দেখতে পারেন। গার্ডেন নিয়ে তো আসলে ব্র্যান্ড একটা বড় ব্রড নিশ, এটা নিয়েও শুরু করতে পারেন। গার্ডেন নিয়ে শুরু করলে মানে আপনার ডোমেনের নেমটা কিন্তু বড় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি গার্ডেনে একটা ছোট টুলস ধরেন, গার্ডেন গ্লোভস নিয়ে কাজ করতেছেন, গ্লোভস নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যদি নামটা এরকম বড় ব্রড রাখতে পারেন, তাহলে প্রথমে ধরেন আপনি গ্লোভস নিয়ে কাজ করলেন, পরবর্তীতে আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে পারবেন। যে যদি আপনি গার্ডেন বা এরকম গ্রিন নাম থাকে, তাহলে দেখা যাচ্ছে যে পরে এক্সপ্যান্ড করার জন্য আরও অন্যান্য প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। শুধু যদি প্রথমে গ্লোভস নিয়ে শুরু করেন, নামটা গ্লোভস রিলেটেড হয়, তাহলে আপনি হচ্ছে আর কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন না, বাট সেটা ডোমেনের সাথে সামঞ্জস্য হবে না। তো সেই জন্য আর কি আপনি নামগুলো একটু বড় নিয়ে রাখবেন। তো গার্ডেন নিয়ে আসলে খুব বেশি নাম অ্যাভেলেবেল থাকবে মনে হয় না, তারপরেও দেখতে পারবেন এখানে কেমন আসে। গার্ডেন স্পার্ক অনেক প্রাইস, এখান থেকে দেখেন গার্ডেন নাম দিয়ে খুব একটা নাই এখানে, সবগুলোই অ্যাভেলেবেল। আচ্ছা, এটার নামও পছন্দ হইল না। লিফ নেস্টেল না, এটা একদম লিফ রিলেটেড নাম। আচ্ছা, যে গার্ডেন, এটা একটা নাম আছে, লিফ নিয়ে আছে। আচ্ছা, এখানে যদি এরকম আরও কিছু ভেরিয়েশন দিয়ে নাম চেঞ্জ করে দেখতে পারেন। আর এইখানেও মোটামুটি এখানেও ভালো একটা সুযোগ আছে নাম সহজে বের করা। যদি আপনি গার্ডেন দিয়ে সার্চ করেন, গার্ডেন দিয়ে তো পাবেন না, সহজ করে গার্ডেন গ্লোভস। আচ্ছা, গার্ডেন গ্লোভসের সাথে তো পাবে না, গার্ডেন গ্লোভসের নিচের দিকে দেখবে যে গার্ডেন গ্লোভস SQ এটা আছে। এবার গার্ডেন শুধু যদি গ্লোভ দিই, তাহলেও গার্ডেন গ্লোব অ্যাপ.com এগুলো অ্যাভেলেবেল আছে। এখানে আপনি একটা করে লেটার কম বেশি করে সামনে পিছনে প্রিফিক্স বা সাফিক্স অ্যাড করেও দেখতে পারেন যে অ্যাভেলেবেল আছে কিনা। যেহেতু লাইভ দেখাচ্ছে, এটা আপনার জন্য সুবিধা হবে, ওয়েট করতে হচ্ছে না। আপনি এখান থেকে চেক করে দেখতে পারেন যে আসলে এটা অ্যাভেলেবেল আছে কিনা, কতটুকু কি, মানে একটা টেস্ট করে দেখি। এটা গার্ডেন, আচ্ছা, হোস্টিংয়ারে দেখি, হোস্টিংয়ারে এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা। গার্ডেন, ওকে, এই নামটা অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে এটা পারচেস করতে পারবেন। এইভাবে আর কি খুব সহজে নামগুলো পাওয়ার জন্য এটা একটা ওয়ে। তো আপনার নামগুলো আসলে আপনার ডোমেন যেভাবে চাচ্ছেন এগুলো শর্ট লিস্ট করেন। ডোমেন নেমগুলো এভাবে শর্ট লিস্ট করার পরে আমরা নেক্সট স্টেপে দেখব যে এখান থেকে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে কিনা এই নেমগুলোতে, এবং ট্রেডমার্ক রিলেটেড কোনো ইস্যু আছে কিনা, এবং ফাইনালাইজ করে একটা ডোমেন আমরা কিনে ফেলবো। নেক্সট পর্বগুলোতে আমরা এভাবেই ডোমেন ফাইনাল করে ডোমেন পারচেস করা, দেন হোস্টিং, এগুলো পর্বগুলো দেখব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।